আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও এডিটিং ক্লাস চলতেছে। ভিডিও এডিটিং ক্লাসটা অনেক কয়টা পার্টের অন্তর্ভুক্ত। আজকে সেই ধারাবাহিকতায় ভিডিও এডিটিং পার্ট 4। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতেছি। আমরা ভিডিও এডিটিং করতেছি ক্যামতাসিয়া সফটওয়্যার দিয়ে। তো ক্যামতাসিয়া সফটওয়্যার এখানে ওপেন করা আছে। আমি এখানে যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি 2-3টা ভিডিও এখানে নিয়ে আসি। আমি 3টা ভিডিও এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি ভিডিওগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে টাইম লাইনে এখানে নিয়ে আসলাম। এখন আজ আমাদের যে ভিডিও এডিটিং পার্ট 4 যে অংশটা ক্লাস নেব সেটা হচ্ছে ট্রানজেকশনস। হ্যাঁ, ট্রানজেকশনস। ঠিক আছে। এইখানে ট্রানজেকশনে ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন আসলো, এই যে অনেকগুলো অপশন আসলো। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, এই সবগুলো অপশনের কাজ আমি দেখাচ্ছি। আমি কয়েকটা দেখাচ্ছি, তারপরে আহ, আপনারা প্র্যাকটিস করলে পারে বুঝতে পারবেন। আচ্ছা, এই ট্রানজেকশনের কাজ শেখার আগে আমাদেরকে জানতে হবে এটা আমরা কোথাও কোথায় ইউজ করব, কেন ইউজ করব। যেমন আমাদের আহ, একটা ভিডিওতে অনেকগুলো অংশ থাকতে পারে। একটা ভিডিওতে অনেকগুলো অংশ থাকতে পারে, অথবা অনেকগুলো পার্ট নিয়ে আমাদের একটা ভিডিও হতে পারে। আবার অনেক ভিডিও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সিনারি নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি হয়। বিভিন্ন ধরনের ফুল, এরকম অনেক ভিডিও আছে। যেমন বিভিন্ন ধরনের ফুল, গোলাপ, আহ, অনেক ধরনের ফুল নিয়ে একটা পার্ট বাই পার্ট মানে পিকচার দিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারি। অনেকগুলো পিকচার দিয়ে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারি। আর তারপরে আহ, এ ধরনের অনেক ভিডিও আছে যেগুলো পিকচার দিয়েও তৈরি করা হয়, অথবা অনেকগুলো ভিডিওর পার্ট থাকে। এই পার্ট গুলো আমরা একখানে করে, বিভিন্ন অংশ একখানে করে আমরা ভিডিও তৈরি করতে পারি। এই যে আমাদের ভিডিওটা তৈরি হলো, এখানে অনেকগুলো পার্ট আমার আছে। একটা ভিডিওতে অনেকগুলো অংশ আছে, এই অংশগুলো আমরা একখানে করে একটা ভিডিও তৈরি করতেছি। তাহলে এখন কেমন দেখা যাচ্ছে, আমি ভিডিওটা যদি প্লে করি তাহলে ভিডিওটা আমার কেমন দেখা যাচ্ছে। আমি একটু সাউন্ড কমে রাখি। আচ্ছা, এই যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছে, কিন্তু এই হুট করে আরেকটা ভিডিও চলে আসলো। ওইটা এক ধরনের ভিডিও, হুট করে আরেকটাতে চলে আসলো, এই আবার আরেকটাতে চলে আসলো। ঠিক আছে, তার মানে ভিডিওটা যে চেঞ্জ হচ্ছে, আমাদের পার্টটা যে চেঞ্জ হচ্ছে, একটা পার্ট থেকে আর একটা পার্টে চলে আসতেছে। আহ, এটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে, আমাদের তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, মানে হুট করে একটা অন্য একটা জিনিস চলে আসলো। যেমন এখানে যদি আমরা কিছু পিকচার চিন্তা করি, যেমন গোলাপ ফুলের পিকচার আছে, গাঁদা ফুলের পিকচার আছে, জবা ফুলের পিকচার আছে। যদি একটার সঙ্গে একটা এইরকম অ্যাডজাস্ট করে করে আমরা দেই, দেওয়ার পরে যদি আমরা প্লে করি, তাহলে দেখা যাচ্ছে গোলাপ ফুলের পিকচারটা শেষ হওয়ার পরে হুট করে আর একটা ফুল চলে আসলো, গাঁদা ফুল চলে আসলো। ওইটার ভিডিও পিকচারটা শেষ হওয়ার পরে হুট করে জবা ফুল চলে আসলো। তাহলে ভিডিওটা কেমন দেখাবে? ভিডিওটা কিন্তু ভালো দেখাবে না। এই জন্য আমাদের ভিডিওটা যাতে সুন্দর দেখায়, ভালো দেখায়, এই জন্য আমাদের ট্রানজেকশন আমরা ইউজ করতে পারি। আমরা আরো অনেক কিছু ইউজ করব, কিন্তু আজকে আমরা ট্রানজেকশন সম্পর্কে দেখব। যেমন এর প্রথম একটা যে এই যে প্রথম যে অপশনটা আছে, এইটা আমি ধরে ধরে নিয়ে এসে এই যে দুইটা ভিডিওর মাঝামাঝি আমি যদি ছেড়ে দেই, দুইটা ভিডিওর মাঝামাঝি আমি ছেড়ে দিলাম, মানে এইটা একটা অংশ, এইটা একটা অংশ, দুইটা দুইটা অংশের মাঝামাঝি আমি ছেড়ে দিলে আমার ভিডিওটা কেমন ভাবে আসে এটা আমি দেখাই। আচ্ছা, আমি এই যে প্রত্যেকটা অংশের, হ্যাঁ, প্রত্যেকটা অংশের এই যে ইয়াতে আমি সেট করলাম, যেহেতু এখানে ভালো বোঝা যাচ্ছে না আহ, ইয়ার কারণে আমি এটা হচ্ছে সেভ করে, ভিডিওটা সেভ করে আমি জিনিসটা দেখাচ্ছি।
তো প্রথমে আমরা কি করব, আমাদের এইগুলোর মধ্যে আমরা সবগুলো দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমাদের যেটা যেখানে যে ভিডিওতে যেইটা প্রয়োজন, যেইটা আমার ভালো লাগে, আমরা সেই ভিডিওতে সেই সেই জিনিসটা আমরা কি করব, অ্যাড করব। কোনো কাজ নাই, শুধু এই চেপে ধরে টেনে নিয়ে আসে আমরা এখানে ছেড়ে দেব। যেখানে রাখতে চাচ্ছি, যেখানে রাখতে চাচ্ছি বলতে আমাদের দুইটা অংশের মাঝামাঝি, ঠিক আছে। এবং আমরা শুরুতেও রাখতে পারি, শেষেও রাখতে পারি, দুইটা পিকচার অথবা দুইটা ভিডিওর মাঝামাঝি আমরা নিয়ে এসে রেখে দেব। আচ্ছা, আমি এই ভিডিওটা এখানে সেভ করতেছি, তাহলে সেভ করার পরে আমি বিষয়টা ক্লিয়ার ভাবে দেখাইতে পারবো, তাহলে বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে। আমি দেখাই, আমি ভিডিওটা সেভ করি। আচ্ছা, আমরা কিভাবে ওইটা নিয়ে এসে অ্যাডজাস্ট করব, এইটুকু বোঝা গেছে। হুম, এটার কাজ আমি আগেই করছি। ভিডিওটা সেভ হইলো, আহ, দেখি, ভিডিওটা সেভ হয়েছে, তারপরে যে ফিনিশ দিয়ে দিলাম, তারপরে এটা আমি মিনিমাইজ করে রাখি। এখন আমি ভিডিওটা প্লে করি, তাহলে ভিডিওটা খেয়াল করেন যে কেমন হইলো, ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। এই যে ভিডিওটা কেমন ভাবে আসলো, আগে কিন্তু এইভাবে আসে না। তো আমি সামনে একটু সময় দিই। মানে ভিডিওটা খেয়াল করবেন, ভিডিওটা মাঝে মাঝে দেখবেন যে কিভাবে পরিবর্তন হচ্ছে। শুরুতে কিন্তু এই যে মানে স্লোলি আসলো, ভিডিওটা একবারই চেঞ্জ হয় নাই। এই যে আবার এই যে একবারে চেঞ্জ হয় নাই, মানে ডিজাইন করে চেঞ্জ হয়েছে। এই যে আবার ডিজাইন করে চেঞ্জ হলো, জিনিসটা একবারে হুট করে চেঞ্জ হয় নাই। বিষয়টা বোঝা গেছে। হ্যাঁ। তাহলে আমাদের যে ডিজাইনটা পছন্দ, আমরা সেভাবে এগুলো নিতে পারবো, ঠিক আছে। এইটা এই সবগুলো, এই যে এখানে যে ট্রানজেকশনে যে ইয়েগুলো আছে, যতগুলো আইটেম আছে, এখানে প্রথমে বোঝা যায় যে রাখলেই কিন্তু জিনিসটা বোঝা যায়। মাউস পয়েন্টারটা উপরে রাখলেই বোঝা যায় যে এই ডিজাইনটা কোন ডিজাইন। হ্যাঁ, এখান থেকে আমরা এই ডিজাইনটা আমরা এখান থেকে বেছে নিতে পারি। তাহলে এই আমি ক্লাসটা ক্লাসটা ছোট হলেও প্র্যাকটিস করতে হবে। এগুলো সম্পর্কে, এগুলো দিয়ে সবগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করবো প্র্যাকটিস করে, ঠিক আছে। আচ্ছা, এটা ভিডিও ছিল না পিকচার ছিল? এগুলো পিকচার, এগুলো ভিডিও ছিল। আমরা পিকচার দিয়েও করতে পারি, তখন পিকচারটাও লাইভ মনে হবে। হ্যাঁ, যে পিকচারটাও লাইভ মনে হচ্ছে, যে একটা আমরা যে বিভিন্ন পিকচার, আমরা বিভিন্ন সিনারি দিয়ে ভিডিও তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা বিভিন্ন সিনারি সিনারি পিকচার ডাউনলোড করে পাশে আমরা রেখে, হ্যাঁ, ন্যাচারাল সিনারি যেগুলো, তারপরে এই যে বিভিন্ন ফ্লাওয়ার্স, বিভিন্ন পশু পাখির ছবি আমরা পাশাপাশি রেখে আমরা কি করতে পারি, এই ডিজাইন করে আমরা ভিডিও তৈরি করে দিতে পারি, তখন ভিডিওটা আম, আহ, মানে সুন্দর আর কি দেখাবে আর কি, ঠিক আছে। হুম।
আর আমরা ভিডিওর মাঝেও এরকম যখন বিভিন্ন অংশ থাকবে, যেমন এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এই দুইটা ভিডিও আমরা যখন একখানে জোড়া লাগাবো, তখন আমরা মাঝামাঝি এগুলো দিতে পারি। তখন ভিডিওটা এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাইতে একটা ডিজাইন হবে। তো এই পর্যন্তই ক্লাস থাকলো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই ভিডিওগুলো যখনই আমি করতেছি, বিভিন্ন ভিডিও এই যে ক্লাস নিচ্ছি, এগুলো দেখে প্র্যাকটিস করে সেই ভিডিওটা ইউজ করলে হবে। হ্যাঁ, ইউটিউবে ছাড়তে হবে, আমি ওগুলো দেখবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।